ঈশিতা, তুমি কাঁদছো কেন? কি ব্যাপার, আজকে ম্যাডামের খাবার খাওয়ারও টাইম হচ্ছে না? আজকে ক্লাসে বাচ্চাদের একটা প্রবন্ধ লিখতে দিয়েছিলাম, সেটাই চেক করছি। কি প্রবন্ধ? মাই উইশ। এটা আবার কেমন টপিক? এতে বাচ্চাদের নিজেদের এক একটা ইচ্ছে নিয়ে লিখতে হয়, আর ওরা কেন চায় তাদের সেই ইচ্ছেটা পূরণ হোক সেটা নিয়ে লিখতে হয়। এটা নিয়েই প্রবন্ধ। টপিকটা তো বেশ ইন্টারেস্টিং। বাচ্চারা এখানে নিজেদের আলাদা আলাদা ইচ্ছে সম্পর্কে লিখেছে। ঠিক আছে, তুমি চেক করে নাও, তারপর আমাকে বলে দিও। ততক্ষণ আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। ওকে, চিনি কম দিও। ওকে ম্যাডাম, চিনি কম। ঈশিতা, তুমি কাঁদছো কেন? তুমি যদি প্রবন্ধ পড়ো না, তুমিও কেঁদে দেবে। এমন কি লেখা আছে এই প্রবন্ধে? বাচ্চাটা লিখেছে, আমি ফোন হতে চাই। কারণ আমি ফোন এই জন্য হতে চাই, যখন আমি স্কুল থেকে বাড়ি আসি তখন সবাই ফোনে বিজি থাকে। কাকা কাকি, মা বাবা, সবাই সবাই ফোনে ব্যস্ত থাকে। তাই আমি ভগবানের কাছে এটাই চাই যে উনি আমাকে ফোন বানিয়ে দিক, তাহলে সবাই আমার সাথে কথা বলবে। আমি সবার সাথে খেলতে চাই, সবার সাথে কথা বলতে চাই, কিন্তু সবাই ফোনের সাথেই টাইম স্পেন্ড করতে চায়। সবাই ফোন নিয়েই খুশি। তাই ভগবান, প্লিজ আমাকে ফোন বানিয়ে দাও। প্লিজ আমার এই উইশটা পূরণ করে দাও। ঈশিতা, হতে পারে এই বাচ্চারা বাবা মা ওকে টাইম দেয় না। জানি না আজকালকার বাবা মায়ের কি হয়েছে, সারাদিন ফোনের মধ্যেই বিজি থাকে, বাচ্চাদের একটুও টাইম দেয় না। কিন্তু ঈশিতা, তুমি কেন কাঁদছো? কারণ আমাদের বাচ্চা স্নেহা এটা লিখেছে, সে আমারই ক্লাসে থাকে। কি? আজ আমি বুঝতে পারলাম আমরা এই ফোনের চক্করে আমাদের আশেপাশে কি চলছে, আমাদের বাচ্চারা কি করছে কিছুই জানতে পারি না, কারণ আমরা তো সবসময় ফোনেই বিজি থাকি। তুমি ঠিকই বলেছো ঈশিতা, ফোন আমাদেরকে না, আমাদের কাছের মানুষদের থেকেই আলাদা করে দিয়েছে। স্নেহা মা, স্নেহা মা। হ্যাঁ বাবা। মা, আজ তোমাকে আমি একটা প্রমিস করতে চাই। কেমন প্রমিস বাবা? আজকের পর থেকে আমি যখনই অফিস থেকে বাড়ি ফিরবো তখন আর আমি ফোন ইউজ করব না। যদি খুব এমার্জেন্সি কল আসে তাহলে ফোন রিসিভ করবো, ঠিক আছে? ফোন দেখবে না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।